নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা বিশ্লেষণ করব লোকসভায় ঘটে যাওয়া একটি ভাইরাল মুহূর্ত, যেখানে প্রিয়াঙ্কা গান্ধীর একটি মাত্র লাইন পুরো সংসদের পরিবেশ বদলে দিয়েছে। সদস্যরা থেমে গেলেও ওম বিড়লার হাসি থামেনি। সেই হাসি আসলে কি বলছিল? সেই লাইনটা কেন এত ভাইরাল হলো? এই রাজনৈতিক ব্যঙ্গের ভেতরে আসলে লুকিয়ে কি বার্তা ছিল? আজ আমরা সেটাই বুঝব এবং তার রাজনৈতিক প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বিশ্লেষণ করব। লোকসভায় সেই সময় চলছিল বন্দে মাতারামের ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনা। সাধারণত এই ধরনের সেশন হয় আবেগঘন, ঐতিহ্যভিত্তিক, ইতিহাসময়। কিন্তু ভারতের সংসদে আবেগ কখনো নির্দোষ থাকে না, তা দ্রুত রাজনীতির খাদে ঢুকে পড়ে। সেই দিনও তাই হল। কেউ গানটির ইতিহাস বলছেন, কেউ গানটিকে জাতীয় আবেগের প্রতীক হিসেবে তুলে ধরছেন, আর কেউ আবার নেহেরুকে ফিরিয়ে এনে বিতর্কের রাজনৈতিক রং চড়াচ্ছেন। এভাবেই আলোচনা যখন আবেগ, ইতিহাস আর রাজনীতির মিশ্রণে গড়িয়ে চলছিল, তখনই দাঁড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী। এবং তার প্রথম লাইন থেকেই বোঝা গেল তিনি শুভ বক্তৃতা দিতে আসেননি, বরং আলোচনা কোন দিকে যাবে তা নতুন করে ঠিক করতে এসেছেন। তিনি বলেন, বন্দে মাতারাম নিয়ে বিভাজন সৃষ্টি করা অনুচিত। এটা ভারতের আবেগের গান। জওয়ান থেকে খেলোয়াড়, দেশের প্রত্যেক নাগরিক এই গানকে সম্মান করেন। এই জাতীয় আবেগকে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা হচ্ছে, এটা দেশের ক্ষতি। এই লাইন সংসদের টোনকেই একটু পাল্টে দেয়। কিন্তু তারপর আসে সেই ভাইরাল লাইন, যেটা সংসদের পরিবেশই বদলে দেয়। তিনি ব্যঙ্গ করে বলেন, যদি নেহেরুকে নিয়ে ৯৯টা অপমান থাকে তাহলে লিস্ট বানান, সব অভিযোগ এনে ফেলুন, তারপর এগুলো শেষ করে আসুন, দেশের আসল সমস্যাগুলোর কথা বলি। এই লাইনটা বলার সঙ্গে সঙ্গে সংসদে যে হাসি উঠেছিল, যে টেবিল চাপড়ানো হয়েছিল, সেটা আমরা সবাই দেখেছি। ক্যামেরা ওম বিড়লার মুখে জুম করে এবং দেখা যায় স্পিকারের মুখে অসংযত হাসি। সেই হাসির মধ্যেই ধরা পড়েছিল রাজনৈতিক রস, বিস্ময় এবং উপলব্ধি। প্রিয়াঙ্কা এক কথায় আলোচনা ঘুরিয়ে দিয়েছেন। এটা শুধু ব্যঙ্গ ছিল না, এটা ছিল রাজনৈতিক এজেন্ডা শিফট। সরকার বারবার নেহেরু, ইতিহাস, আবেগ, অতীত এসব ব্যবহার করে বাস্তব সমস্যা থেকে নজর ঘোরাচ্ছে। প্রিয়াঙ্কা সেই পর্দা সরানোর চেষ্টা করলেন। তিনি বললেন, বেকারত্ব বাড়ছে, পরীক্ষায় প্রশ্ন ফাঁস হচ্ছে, মূল্যবৃদ্ধি মানুষকে চেপে ধরছে, এসব নিয়ে কথা বলা উচিত। এই সরল অথচ তীক্ষ্ণ বক্তব্য একটি সোজা বার্তা দেয়। রাজনীতি অতীত নিয়ে আলোচনা করে, কিন্তু জনগণ বাস্তব সমস্যার সমাধান চায়। এখন বলবো কেন তার বক্তৃতা এত কার্যকর হল। প্রথমত, তিনি আবেগকে আহত করেননি, বন্দে মাতারামকে পূর্ণ সম্মান দিয়েছেন, ফলে তার ব্যঙ্গ জনগণের কাছে গ্রহণযোগ্য শোনায়। দ্বিতীয়ত, তার ব্যঙ্গের টোন ছিল হিউমারের মতো, তবে কাট ছিল গভীর। তৃতীয়ত, তিনি সরকারের ন্যারেটিভকে ভেঙে বাস্তব সমস্যায় আলো ফেললেন, যা বিরোধী রাজনীতির মূল লক্ষ্য। সবচেয়ে বড় ব্যাপার হল, সংসদে হাসি ঠাট্টা সবসময় ছোট ঘটনা নয়, অনেক সময় হাসি বড় রাজনৈতিক বার্তা হয়ে ওঠে। সেই দিনও তাই হল। সরকারি বেঞ্চে কিছুক্ষণ নীরবতা ছিল, বিরোধী বেঞ্চ উল্লাস দেখালো, আর মিডিয়া সেই রিয়াকশনগুলোকে ক্লিপে পরিণত করে ছড়িয়ে দিল। মিডিয়া কিছু শিরোনাম করল, প্রিয়াঙ্কার আক্রমণে লোকসভা থমকালো। অনেকে বলল, বিতর্কের মধ্যেও ব্যঙ্গ, এটা কি ঠিক? সোশ্যাল মিডিয়া অবশ্য অন্য দরজায় চলে গেল। ওম বিড়লার হাসি, নেহেরুর ৯৯ বার অপমানের মিম, সব মিলিয়ে ভাইরাল ট্রেন্ড। এখন প্রশ্ন হল, বাংলায় এর প্রতিক্রিয়া কি? বাংলার ভোটাররা আবেগ গ্রহণ করেন, কিন্তু রাজনৈতিক বুদ্ধিমত্তাকেও মূল্য দেন। এখানে প্রিয়াঙ্কার বক্তব্য দুই কারণেই গুরুত্বপূর্ণ। প্রথমত, তিনি বন্দে মাতারামের আবেগকে রক্ষা করে বাস্তব সমস্যা তুলেছেন। এটা বাংলার শিক্ষিত মধ্যবিত্ত ভোটারের সঙ্গে খুব সহজে মিশবে। দ্বিতীয়ত, কংগ্রেসের ভেতরে তার ব্যক্তিগত ব্র্যান্ডিং আরও শক্ত হল, যা ভবিষ্যতে রাজনীতিতে তাকে বড় ভূমিকা নিতে সাহায্য করতে পারে। তবে বন্ধুরা, রাজনৈতিক ঝুঁকিও আছে। অতিরিক্ত ব্যঙ্গ সব ভোটারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। নেহেরু প্রসঙ্গ বারবার আসলে কংগ্রেসকেই ডিফেন্সে ঠেলে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি কংগ্রেস বাস্তব সমস্যায় ধারাবাহিকভাবে চাপ না দেয়, তাহলে এই বক্তৃতা শুধু ভাইরাল ভিডিও হয়ে থাকবে। কংগ্রেসকে তাই এখন ডকুমেন্টেড রিপোর্ট আনতে হবে। বেকারত্ব, প্রশ্ন ফাঁস, মূল্যবৃদ্ধি এসব নিয়ে সুনির্দিষ্ট তথ্য সহ যুবদের এনগেজ করতে হবে। বাংলার প্রতিটি জেলার সমস্যা আলাদা করে তুলে ধরতে হবে। আর সবচেয়ে জরুরি, দ্রুততম ফ্যাক্ট চেক টিম তৈরি করতে হবে। এই সবকিছু মিলেই প্রিয়াঙ্কার ব্যঙ্গ, তার হাসি তোলা মন্তব্য, এটা শুধু সোশ্যাল মিডিয়ার মজার বিষয় নয়, এটা একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। এটা বলছে, বিরোধীরা এখন ন্যারেটিভে আঘাত করছে এবং শাসক পক্ষের তৈরি গল্প সবাই আর বিশ্বাস করছে না। বন্ধুরা, প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য ছিল হাসির আবরণের ভেতরে তীক্ষ্ণ রাজনৈতিক প্রহার।
তিনি আবেগকে সম্মান করে এজেন্ডাকে বাস্তব সমস্যার দিকে ফেরালেন। কংগ্রেস চাইলে এটি বড় রাজনৈতিক সুযোগে পরিণত করতে পারে, আর শাসক দলের জন্য এটি স্পষ্ট সংকেত জনগণ এখন প্রশ্ন করছে এবং গল্প বদলে যাচ্ছে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।